আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রেসিপি বাই নাস। আমি আজকে আপনাদের সাথে শিরায় ডুবানো কলার পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। দুইটা পাকা কলা নিয়েছি। আমি কলা দুইটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের মাধ্যমে খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ম্যাশ করার এই কাজটা একটা ব্লেন্ডারের মাধ্যমে করে নিতে পারেন, তাহলে এটা আরও বেশি স্মুথ হবে। আর এই ম্যাশ করার কাজটা যত স্মুথ হবে ততই ভালো। এখানে আমি 2 কাপ এবং 1/4 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি, আপনারা ফ্রেশ গুঁড়াও নিতে পারেন। আধা কাপ ময়দা নিচ্ছি, চিনি 3/4 কাপ, লবণ স্বাদ মতো, মৌরি 1 চা চামচ, পানি দিচ্ছি আধা কাপ। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। প্রয়োজনে আরেকটু পানি মিশিয়ে নিব। খুব ভালো করে মেশাতে হবে যেন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে স্মুথলি মিশে যায়। মেশানোর পরে এটা একটা ঘন ব্যাটার হবে, এরকম হবে, একদম ঘন টাইপের। এখন এই ব্যাটারটাকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন চিনি শিরা বানিয়ে নিব। 1 কাপ চিনি নিচ্ছি, 2 কাপ পানি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল দিব, খুব বেশি ঘন করা যাবে না। চিনি গলে গেছে, এখন চুলা বন্ধ করে শিরাটা রেখে দিব। 20 মিনিট পর ব্যাটারটা রেডি। এখন ফ্রাই করার জন্য গরম তেলে ছোট ছোট করে পিঠা বানিয়ে নিব। মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। একটু নেড়ে চেড়ে তারপর ভাজতে হবে। এরকম বাদামি হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে দিতে হবে। আমি সবগুলো পিঠা বানিয়ে শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। শিরার মধ্যে 2 থেকে 3 মিনিট এটাকে রেখে দিতে হবে। 2-3 মিনিট পর খাওয়ার জন্য রেডি। খুব সিম্পল এবং টেস্টি একটা পিঠা। কিছুটা শক্ত টাইপের, খুব সফট না। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।